আমরা বলতে চাই সরকার এবং বিরোধী দল, আমরা সংসদ খুললেই দেখি, সংসদের নিউজ খুললেই দেখি আপনাদের বেহুদা তর্কে, বেহুদা হাওয়া পেছালে আমাদের কানগুলো বয়রা হয়ে যাওয়ার উপক্রম। এগুলি বাদ দেন, কিভাবে দ্রব্যমূল্য কমাবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন, বিশেষত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আপনারা মনোযোগী হন, সে ব্যাপারে উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় না বসানো পর্যন্ত এদেশের কোন স্থানে পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। ভাইয়ের আমার, বিগত 17 বছরে ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের পর এদেশের মানুষ আশা করেছিল জুলাই পরবর্তী যে সরকার হবে সে সরকার হবে ইসলামের পক্ষের সরকার, শ্রমিকদের পক্ষের সরকার। ঠিক কিনা ভাইয়ের আমার? পীর সাহেব চরমনের সামনে থেকে নেতৃত্ব দেবেন আমরা সারা দেশের শোষিত বঞ্চিত খেটে খাওয়া মানুষেরা পীর সাহেব চরমনের নেতৃত্বে বাংলাদেশে আরেকটি বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের ভাগ্যাকাশে মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ নিয়ে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই সোনালী দিন দেখব। একই সাথে সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকের সমাবেশ প্রমাণ করে এদেশের মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য ইসলামী শরিয়াকেই তারা বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চায়। প্রিয় ভাইয়ের আমার, শ্রমিক নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা জানেন শ্রমিক ছাড়া আমাদের মাথার উপরে মেট্রো রেল হয় নাই, শ্রমিক ছাড়া আমাদের পায়ের নিচের রাস্তা হয় নাই, শ্রমিক ছাড়া আজকের মঞ্চ আর স্টেজ হয় নাই। কাজেই শ্রমিকের মর্যাদা আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমরা মে দিবস পালন করছি, মাত্র 1886 সালের ঘটনা, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে গোসা করব। 3 শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী ওই ব্যক্তি যারা শ্রমিককে খাটায় অথচ তার মজুরি তারা প্রদান করে না। প্রিয় ভাইরা আমার, কাজেই বলে দিতে চাই, ইসলামে শ্রমিকের যেই অধিকার এবং মর্যাদা দিয়েছে, শরীয়ী আইনে যেই অধিকার এবং মর্যাদা দেওয়া হয়েছে, তা যদি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ কেন গোটা বিশ্বের কোন শ্রমিককে তার অধিকারের জন্য একবারও আন্দোলন করতে হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। আজকে মে দিবসে শুনেছি আপনারাও সরকারি দল বিরোধী দল নাকি প্রোগ্রাম করবেন। আমরা বলে দিতে চাই, শ্রমিকের অধিকারের জন্য আপনাদের সমাবেশের প্রয়োজনীয়তা নাই। আপনারা শ্রমিকের অধিকার দিলেই হয়। সাথে সাথে শ্রমিকের মজুরি কেবল বাড়ালেন, একদিকে মজুরি বাড়ালেন, ওদিকে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে থাকলো। এইভাবে মজুরি বাড়াইয়াও তত বেশি লাভ হয় না। আমরা বলতে চাই, সরকার এবং বিরোধী দল, আমরা সংসদ খুললেই দেখি, সংসদের নিউজ খুললেই দেখি আপনাদের বেহুদা তর্কে, বেহুদা হাওয়া পেছালে আমাদের কানগুলো বয়রা হয়ে যাওয়ার উপক্রম। এগুলি বাদ দেন, কিভাবে দ্রব্যমূল্য কমাবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন, বিশেষত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আপনারা মনোযোগী হন, সে ব্যাপারে উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকের সমাবেশের প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা শায়েখে চরমনাই, শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার ভাই ও বন্ধুগণ,
সংগ্রামী ভাইয়ের আমার, শ্রম দিবস, শ্রমিক দিবস আসে যায়, শ্রমিকদের কোনো পরিবর্তন হয় না। সরকার আসে যায়, শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন আমরা দেখতে পাই না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা মনে করি ইসলাম যে শ্রমনীতি দিয়েছে, সেই ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এদেশের মেহনতি শ্রমিক শ্রেণীর ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। এই জন্য আমাদেরকে এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। মনে রাখতে হবে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় না বসানো পর্যন্ত এদেশের কোন শ্রেণী পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। ভাইয়ের আমার, বিগত 17 বছরে ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের পর এদেশের মানুষ আশা করেছিল জুলাই পরবর্তী যে সরকার হবে, সে সরকার হবে ইসলামের পক্ষের সরকার, শ্রমিকদের পক্ষের সরকার। ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু আজকে আমরা দেখেছি বর্তমান সরকার সেই ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণ করবার চেষ্টা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বিগত ফ্যাসিবাদের সরকারের থাকবে। প্রধান অতিথির আগমন, শেখের আগমন, প্রধানমন্ত্রীর আগমন, আজকের সমাবেশ সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের পুঙ্খানুপুঙ্খানু সকল সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ভাইয়ের আমার, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া, ইসলামের আদলে শ্রমিকদের সাথে যে আচরণ, সে আচরণ নিশ্চিত করা ছাড়া শ্রমিকদের ভাগ্যাকাশে সূর্য কখনো উদিত হতে পারে না। পীর সাহেব চরমনাই এজন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে, ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছেন। শ্রমিকদের মাধ্যমে, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আগামী বাংলাদেশে যেন একটি সুখী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেই চেষ্টা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে। ভাই এবং বন্ধুগণ, আমরা যারা এখানে রয়েছি, আগামী দিনে সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অতীতেও বারবার লড়াই এবং সংগ্রাম করেছি। ৭১-এ লাল সবুজের পতাকা এনেছি, ২৪-এ আবার রক্ত দিয়েছি, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পতন করেছি। যেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, শপথ নিয়েছি, সেই পরিবর্তন হওয়ার পরেও যদি আমাদের ভাগ্যাকাশে পরিবর্তন না ঘটে, আগামীতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আরেকবার লড়াই করার দীপ্ত শপথ নিতে হবে। পীর সাহেব চরমনাই সামনে থেকে নেতৃত্ব দেবেন। আমরা সারা দেশের শোষিত, বঞ্চিত, খেটে খাওয়া মানুষেরা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে বাংলাদেশে আরেকটি বিপ্লবের মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের ভাগ্যাকাশে মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ নিয়ে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করব।
সেই সোনালী দিন দেখব। একই সাথে সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। তা আমরা পৃষ্ঠপোষকের ডানে বামে চতুর্দিকে থেকে আমরা মাঠে আন্দোলন করব। কিভাবে আন্দোলন করতে হয়, কি করতে হয়, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তা জানে। অতএব মুক্তিযোদ্ধা আপনাদের পাশে থাকবে। প্রয়োজন হলে আমরা রক্ত দিব, জান দিব, সব দিতে রাজি আছি। তোমার দেশে ইসলাম কায়েম করে ইসলামী শ্রমিক আন্দোলনের অধিকারকে বাস্তবায়ন করার চেষ্টা করবো। দেখা হবে আন্দোলনে, দেখা হবে সংগ্রামে, দেখা হবে মাঠে। আবার প্রয়োজনে আন্দোলন ডাক দিলে তখনই আমাদের মাঠে একসাথে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এইভাবে রক্ত ছাড়া, আন্দোলন ছাড়া আমাদের ইসলাম কায়েম হবে না। শুধু কথায় যারা ইসলামের কথা বলে এবং ক্ষমতার সময় ইসলামকে ভুলে যায়, এইসব রাজনীতি দিয়েও ইসলাম কায়েম হবে না। একমাত্র ইসলামী আন্দোলন দিয়ে ইসলাম কায়েম হবে। কারণ ইসলামী আন্দোলন শরিয়া মানে, যারা শরিয়া মানে না তারা ইসলামকে মানে না। অতএব এই দলের ধোকাবাজি কথা দিয়ে ইসলাম কায়েম হবে না, আপনাদের অধিকার আদায় হবে না। কাজে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যখন আসবে সময় আমরা একসাথে ইসলামকে ইসলামী আন্দোলনের ক্ষমতা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এখন মাঠে ময়দানে যারা যে এখানে আছেন ইসলামী আন্দোলনকে, বিশেষ করে শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করুন, শ্রমিক আন্দোলন সকলে যোগদান করুন। এরপরে আমরা ইসলামী গানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদেরকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।